আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমাদের 500 টাকা। কোথায় কাদের, কোথায় নানক, কারো দেখা নাই। সাদ্দাম আর ছাত্রলীগের দেখা কোথায় পাই? তাদের দাবি অনুযায়ী এত বড় লকডাউনে কারোর দেখা না পেয়ে হতাশ লুকিয়ে থাকা পলাতক বুড়ো নেতারা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশে লকডাউন পালন করতে এসে গণদোলায় খেয়েছেন আওয়ামী লীগ নেত্রী। এমনকি সাধারণ টোকাইদের ভাড়া করে তারা লকডাউন পালন করতে গিয়েছে। সেই টোকাইরা ধরা খেয়ে সকল তথ্য ফাঁস করে দিয়েছে। এই ভিডিওতে দেখতে পারবেন জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে কিভাবে মারতে শুরু করে দিয়েছে একজন নেত্রীকে। যে স্লোগানগুলো দিচ্ছে সেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমাদের 500 টাকা। কোথায় কাদের, কোথায় নানক, কারো দেখা নাই। সাদ্দাম আর ছাত্রলীগের দেখা কোথায় পাই? তাদের দাবি অনুযায়ী এত বড় লকডাউনে কারোর দেখা না পেয়ে হতাশ লুকিয়ে থাকা পলাতক বুড়ো নেতারা। সীমান্তের ওপারে বসে লকডাউন ডাকা আওয়ামী লীগের বুড়ো এমপি মন্ত্রীরা নিজেরা ঘুমিয়ে আছেন কাঁথা কম্বল জড়িয়ে। আর তাই তো লকডাউন পালন করতে অবলা শিশু খুঁজছেন দেশ থেকে লুট করা অঢেল টাকা থেকে কিছু টাকা ছড়িয়ে। আর এই টাকার লোভে কপাল পোড়াচ্ছেন দরিদ্র শিশুরা। মিছিলে 10-12 জন ছিল স্যার, আমি সবার নাম কাটব, কিন্তু আমার মাইরা লাগবে স্যার, কয়া দিলে। হাসিনা টাকা লকডাউনে যখন তাদের সকল নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তখন হাসিনার ভরসা নৌকা রেখে টাকায় টার্গেট করা হচ্ছে দরিদ্র ও রাজধানীর আশেপাশের বস্তির শিশুদের। বিনিময় দেয়া হচ্ছে 500 কিংবা 1000 টাকা। আমি আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমাদের 500 টাকা দিচ্ছিল স্যার। কতগুলা মিছিলে কতজন ছিল? মিছিলে 10-12 জন ছিল স্যার, আমি সবার নাম কাটব, কিন্তু আমার মাইরা লাগবে স্যার, কয়া দিলে। এর আগে পুলিশ জানায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিলে 5000 টাকা এবং ব্যানার ধরার জন্য 8000 টাকা পর্যন্ত দেয়া হয়। শুধু রাজধানী নয়, এসব ঝটিকা মিছিলে অংশ নিতে কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও। কিন্তু এবার প্রশ্ন হলো, এই শিশুদের তাহলে কেন 500 টাকা দেয়া হচ্ছে, যেখানে হাসিনার বাজেট 5000 থেকে 8000 টাকা? তাহলে বাকি টাকা কোথায় যায়? প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের এমন দুর্দিনেও কেউ কেউ দুর্নীতি আর অন্যের হক মারছে।
এছাড়া লকডাউন চলাকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক সন্দেহভাজন কিশোরকে আটক করেছে পুলিশ। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে ওই কিশোরকে আটক করা হয়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান নিশ্চিত করেছে বিষয়টি। পুলিশ জানায়, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্র সহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে নাশকতায় জড়িত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিতে অংশ নিতেই ৩২ নম্বরে আসে ওই কিশোর। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শিশুদের কাজে লাগানোর কারণে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কারণ শিশুরা না বুঝে আওয়ামী লীগের ট্র্যাপে পা দিচ্ছে, যার ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে শিশুদের বিপদে ফেলছে। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এই প্রথম কোনো কর্মসূচি ডেকেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। জানা গেছে, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্দোলন অবরোধ কর্মসূচি ডেকেছে আওয়ামী লীগ। সেনাবাহিনীর কঠোর নজরদারির মধ্যেও বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাস চালকের। শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল বোমার। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মোড়ে চোখে পড়ছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। চলছে সাঁজোয়া যানের টহল। রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সারা দেশে লকডাউন কর্মসূচি সফল করার জন্য কিন্তু ঢাকায় তৎপর রয়েছিল আওয়ামী লীগ, কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। পুলিশ প্রশাসন ও ছাত্র জনতা, বিএনপি, জামায়াতের কারণে দর্শক তারাই মাঠ দখল করে রেখেছে। কিন্তু যত টুকাই আছে টুকাইদের ভাড়া করে কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ চেয়েছিল, কিন্তু কিছুতেই পেরে উঠতে পারল না। একজন টুকাই ধরা খেয়ে সব ফাঁস করে দিয়েছে। বলেছে তাদেরকে 500 টাকা দিয়েছে তারা যেন আন্দোলনে আসে। তারপর তিনি কারো নাম বলতে চাননি, কেননা তাদের নাম বললে নাকি হত্যা করে ফেলবে। দর্শক, এরকম ভিডিও আজকে আমরা সারাদিন দেখেছি। দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।